পাবদা মাছের হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন শুধু ভাজার পালা। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজা হচ্ছে। পরপর মাছ ভেজে চলছি। কড়াইতে তেল গরম হচ্ছে। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম। তার উপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা লাল লাল করে ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আজকে আমার এখানে বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে। সবসময়ের জন্য হচ্ছে না, কিন্তু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু খেয়ে দেখি, তাই এটা করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লাল লঙ্কা বাটা, একটুখানি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা কষানো চলছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এর উপর আমি এখন দিয়ে দেবো টমেটো পেস্ট, একটা গোটা টমেটো পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখো মাখো ব্যাপারটা থাকবে। এটা ফুটে উঠলেই আমি মাছ ছেড়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। ঝোল ভালোভাবেই ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এ সবই আমার ঘরে বানানো। কোনো সময় আমি গরম মশলা বেটে দিই, আজ আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি। এরকমভাবে বানালে, রোজের কথা আমি বলছি না, মাঝে মাঝে এরকম ভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগে। মুখের টেস্টটাও একটু চেঞ্জ হয়, খেতেও একটু অন্যরকম লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট চাই কিন্তু। তো চলে যাব নেক্সট রান্নায়। তো রেডি আমার পাবদা মাছের রসা। তো তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানাবে, আর যদি ভালো লাগে তো তবে শেয়ার করে দেবে। আজকের মতো রাখি, টাটা। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। কি রান্না করব সেটা এখন দেখিয়ে দিচ্ছি। রান্না করব আমি পেঁপে আলুর তরকারি। আমি করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তরকারি করার জন্য গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে জিরে দেখো চটরপটর শব্দ করে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে রাখা আলু আর পেঁপে। হলুদ লবণ ছিটিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর পেঁপে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা, লাল লঙ্কা। তার উপর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ মতো। এর উপর দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের টমেটো পেস্ট।
দেখো কষানো চলছে টমেটো দিয়ে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখা ছোট ছোট চিংড়ি। এগুলো আমি ভাজিনি, ভাজবও না, এগুলো আমি এই আলু পেঁপের মধ্যে দিয়ে দেবো। তোমাদের অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে যে কাঁচা চিংড়ি আমি দিয়ে দিলাম, তো যাদের খারাপ মনে হবে তারা এই চিংড়িগুলোকে ভেজেও নিতে পারো। আমার ছোটো ছোটো চিংড়ি ছিল, আমি ভাজার প্রয়োজন মনে করিনি, তাই আমি সেটাকেই কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। আর চিংড়ি থেকে চিংড়ি ভাজলে পরে যে জলটা বের হয়, সেই জলটা দিয়েই আমার এই তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি সেরকমভাবেই করছি। এখন আমি এটাকে আঁচটাকে একটু কমিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। ঢেকে দিলাম, আঁচটা একটু কমিয়ে দেবো, ছিল ওটাকে আমি এখন কমিয়ে দেবো। 10 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আবার খুলে রান্নাটা শুরু করব। 10 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে দিলাম। আমি মানে ভিডিও করতে করতে আমি যে এত ভুল কথা বলি, আমি বললাম রান্না শুরু করব। রান্না তো চলছেই, শুরু করার কি হয়েছে। তো এইসব ভুল কথা বলি, তোমরা কিন্তু বন্ধু মনে করে ক্ষমা করে দিও। তো এই চিংড়ি দেখো জল দিয়ে আমার আলু প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো এই দেখো ভেঙে যাচ্ছে। এখানে পেঁপে কপিয়ে বলছি, দেখো আবার ভুল বলছি, পেঁপেও আমার সেদ্ধ হয়ে গেছে। তো শুকনো শুকনো তরকারি, জল না দিয়ে ভাপে সেদ্ধ করে সবজি। তোমাদের কেমন লাগলো? সবজি আমার রান্না শেষ। এর মধ্যে কেউ যদি চাও তো গরম মশলা গুঁড়োও দিতে পারো বা বাটাও দিতে পারো, আর ধনেপাতা কুচিয়ে দিতে পারো। দুটোর কোনোটাই আমি দেবো না। আজকে এরকমভাবেই করে দেখবো, কারণ চিংড়ি মাছ দিলে পরে আমার চিংড়ি মাছের গন্ধটা তরকারির মধ্যে আসবে বা রান্নার মধ্যে থাকবে, সেটাই আমার ভালো লাগে। তাই চিংড়ি মাছের মধ্যে আমি গরম মশলা দিই না। যারা প্রয়োজন মনে করে তারা দিতে পারো। তো আমার রান্না তো হয়ে গেল। আমি দুটো রান্না একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। চলো আজকের মতো রাখি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।